এটুকু তো শুনেছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তার যে সাক্ষাৎকারে তিনি বলছেন যে তাকে রাখলে তিনি রাষ্ট্রপতি হিসেবে থাকতে আগ্রহী। এটি আসলে আপনারা কিভাবে দেখছেন? না হয় এই সময় আপনি বলছেন দখলদার সহজেই যে শব্দগুলো ব্যবহার করলেন, মানে ডক্টর ইউনূসের সেই অন্তর্বর্তী সরকার যেখানে তিনি একরকম গৃহবন্দী ছিলেন তার সাক্ষাৎকারে উঠে এসেছে, কিন্তু এখন তিনি বলছেন তাকে রাখলে তিনি সামনে থাকতে চান। এটিকে আপনারা কিভাবে দেখছেন? না, বিষয়টা এটা উনার উনি উনার তো টেনিয়র 5 বছর, হ্যাঁ। উনার বোধহয় আরো 2 বছর আছে। তো বিষয়টা হলো যে উনি, এটা উনার একান্ত ব্যক্তিগত বিষয়, যে উনি 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 কি করবেন এটা তো উনার বিষয়, তো আমরা বলতে পারি না বা আমরা ডিকটেটও করতে পারি না। তো এখন ও দেখার পালা, উনাকে রাখে কিনা, আবার উনি থাকতে চান কিনা, এটাও, বা থাকলে চাইলেও উনাকে রাখবে কিনা, এটা দেখার বিষয়। এবং আমি মনে করি 12 তারিখের পরেই অনেক কিছু খুলাসা হবে। তখন আমরা এগুলা কমেন্ট করতে পারবো আর কি। মানে রাখবেন কিনা থাকবেন কিনা এগুলো হয়তো দেখার বিষয়, কিন্তু হ্যাঁ, আপনাদের অবস্থান কি? মানে আপনারা কি চান রাষ্ট্রপতি তিনি তার টেনিউর ফুলফিল করুক, নাকি তিনি আসলে? দেখেন, আমি একটা কথা বলি যে একটি নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি নির্বাচিত সরকারকে বেসিক্যালি একটি জঙ্গি হামলার মধ্যে দিয়ে 2024 সালের 5ই আগস্টে তারা হটিয়েছিল। এবং একটি নির্বাচিত সরকারকে যখন মানে হটিয়ে জোর করে নির্বাচিত প্রধানমন্ত্রীকে এক্সাইলে পাঠিয়ে দেওয়া, সরকারি, আপনারা দেখেছেন যে একটি প্রটোকলের মধ্য দিয়ে উনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এরপরে তারা মানে সংবিধান বহির্ভূত যে কাজ প্রত্যেকটি কাজই সংবিধানের ভিত্তিতে হয় নাই। আগামী দিনে আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে ডক্টর ইউনূস এই সংবিধান লঙ্ঘন এবং অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য। আপনি জানেন যে ক্ষমতা দখলের জন্য আহ, 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 মানে যে জাজমেন্ট বা বিচার হবে, সেই বিচারটা হবে ক্যাপিটাল পানিশমেন্ট, যে জোর করে ক্ষমতা দখল। ডক্টর ইউনূস কিন্তু জোর করে ক্ষমতা দখল করার জন্য এবং একটি নির্বাচিত সরকারকে, নির্বাচিত প্রধানমন্ত্রীকে মানে জোর করে সরানোর জন্যই আগামী দিনে তার বিচার হবে বলে এটা দেশবাসী মনে করে, আমরাও মনে করি। জি, ডক্টর ইউনূসের বিচারের কথা বলছেন, আর রাষ্ট্রপতির কি হবে? মানে রাষ্ট্রপতিও তো তাহলে সেই হিসেবে সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি যদি তাকে কেউ, শপথ আমি একটা পড়িয়েছেন, কথা পরিষ্কার বলতে এখনো চাই। তিনি সামনে থাকতে চান। জি জি, শারমিন চৌধুরী, আমি একটা বলতে চাই যে সংবিধান কেউ লঙ্ঘন যদি করে, এটা রাষ্ট্রপতি হোক, আর প্রধানমন্ত্রী হোক, আর ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হোক, আর স্বরাষ্ট্রমন্ত্রী হোক, বা বর্তমান সরকারের যারা আছেন তারাও যদি সংবিধান লঙ্ঘন যদি করে, তার অবশ্যই বিচার হবে। সংবিধান লঙ্ঘন হলে তো বিচার হবে। এটার পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট। জি, এটা এটা আমাদের, আমরা সংবিধান মানে যদি মানি, রাষ্ট্রপতি কি যে সংবিধান লঙ্ঘন করেছেন নাকি করেন নাই? রাষ্ট্রপতি যদি সংবিধান, টাইমিং বলছে, টাইম বলছে, এটা সময়ই বলে দিবে। সামনে এখনো পর্যন্ত সামনেই সময়, বলে দিবে। এখনো পর্যন্ত সময় বলছে না? মানে সেই সরকারকে, যেই সরকারকে আপনারা অবৈধ দখলদার বলছেন তাদেরকে শপথ পড়িয়েছেন, এবং তখন না হয় অবরুদ্ধ অবস্থায় ছিলেন, গৃহবন্দী নানান কিছু ছিলেন, এখনো তিনি সেগুলো বলছেন, কিন্তু এখনো তিনি থাকতে চাইছেন। সেটির জাস্টিফিক সেটিকে যে না, তিনি। আমি আমি জি, আমি শারমিন চৌধুরী, আমি কিন্তু ক্লিয়ারলি বলছি যে আপনি কথাটা বলছেন, যদি উনি লঙ্ঘন করে থাকেন, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন উনি লঙ্ঘন করে থাকেন, তো অবশ্যই তার বিচার হবে। এবং বিচার হওয়া তো সমীচীন। আমি বলতে, আইনের ঊর্ধ্বে কেউ না।